আসসালামু আলাইকুম। বিকাশ থেকে নগদে ব্যালেন্স ট্রান্সফার করুন। জি, অবশ্যই। আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা এক নিমিষেই বিকাশ থেকে নগদে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এনসিএপি এর মাধ্যমে। এনপিএস। চলুন তাহলে দেরি না করে মূল প্রসেসটা ফোন স্ক্রিনে দেখে নেওয়া যায়। এর জন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। এরপর এখানে আপনার কাঙ্ক্ষিত পিনটি দিয়ে লগ ইন করে নিন। এরপর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবেন এখানে অন্যান্য সেবা লেখা আছে, অন্যান্য সেবা সমূহ। এখানে ক্লিক দিন, এখানে একটু সোয়াইপ করবেন, এভাবে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে এখানে আপনি এনপিএসবি লেখাটি দেখতে পারবেন। এখান থেকে এনপিএসবি তে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর 2 নম্বর অপশনে দেখতে পারবেন এমএসএফ অ্যাকাউন্ট। এমএসএফ অ্যাকাউন্ট একটি নতুন বিকাশের আপডেট। এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এমএসএফ অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক দিবেন। এরপর এখানে আপনি রকেট, ট্যাপ কিংবা নগদ অ্যাড করতে পারবেন। আমি নগদ দেখাচ্ছি, নগদে ক্লিক দিবেন। ক্লিক করার পর এখানে ফেসটা ভেরিফাই করে নিতে বলবে। এখানে আপনারা এগিয়ে জানা চাপ দিবেন। অবশ্যই যার নগদ অ্যাকাউন্ট তার শুধু ফেসটা ভেরিফাই করে নিলেই হবে। এখান থেকে নির্দেশনা অনুপাতে ফেসটা ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাই করে নিচ্ছি। এখানে একটু সময় নিবে। এখানে চেহারাটা মানে ফেসটা সরাসরি যাচাই করবে। 5-6 সেকেন্ডের মধ্যে এদের যাচাই কমপ্লিট হলে কনফার্মেশন দিবে। এখানে প্রসেসিং হচ্ছে। এখানে চেহারা যাচাই সফল হয়েছে, এগিয়ে জানে চাপ দিবেন। এরপর আপনার এমএসএফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। এখানে যে নগদ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। আমি লিখে দিচ্ছি। এরপর আপনি যে নামে সেভ করবেন যে কোনো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে এগিয়ে যান, এগিয়ে যান বাটনে চাপ দিবেন। তারপর এখানে আপনার বিকাশের কাঙ্ক্ষিত পিনটি বসিয়ে দিবেন। এগিয়ে যানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন। এখন এমএসএফ অ্যাকাউন্টটা এখানে লিঙ্কেড বা যুক্ত হয়েছে। এখান থেকে ফিরে যান বাটনে চাপ দিবেন। আপনারা আবার এনপিএসবি তে আসবেন। এনপিএসবি তে আসার পর এমএসএফ অ্যাকাউন্টে চাপ দিবেন। এবার দেখেন আমার কাঙ্ক্ষিত নগদ নাম্বারটি এমএসএফ এ এখানে লিংক হয়েছে। এখান থেকে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করে সর্বনিম্ন 50 থেকে শুরু করে 50,000 পর্যন্ত, সরি 50 থেকে শুরু করে 5,000, বাট লিমিট আরো বাড়বে। এত টাকা পর্যন্ত আপনারা ট্রান্সফার করতে পারবেন। আপাতত আমি 50 টাকা এখানে লিখে দিচ্ছি। এগিয়ে যাওয়ার চাপ দিন। এখান থেকে পিনটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলা ভালো, এখানে 8 টাকা 50 পয়সা বা 25 পয়সা সামথিং এমন খরচ কাটবে প্রতি হাজারে 8 টাকা সামথিং কিছু পয়সা খরচ কাটবে। যদি আপনি 1000 টাকা বিকাশ থেকে নগদে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফার বাবদ চার্জ কাটবে 8 টাকা সামথিং কিছু পয়সা। এখানে কনফার্মেশনে চাপ দিয়ে আমি ট্যাপ করে ধরে রাখলাম। দেখেন এখান থেকে আমার এনপিএসবি এমএসএফ ট্রান্সফারটি এনপিএসবি এর মাধ্যমে সাকসেস হয়েছে। আমি এখান থেকে ট্রানজাকশনটা সরাসরি আপনাদেরকে দেখাই। স্টেটমেন্টে আসার পরে দেখেন খুব সহজেই নগদ বিকাশ থেকে নগদে ব্যালেন্সটা ট্রান্সফার করে ফেললাম। শুধু আমি না, এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ থেকে নগদে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই ভিডিওটা উপকার আসলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।